বলিউডের অভিনেতা সাইফ আলী খান নিজ বাড়িতেই 6বার ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকেই ঘটনাটি নিয়ে নানা রকম রহস্যের দানা বেঁধেছে। বেশ কয়েকটি জোরালো প্রশ্ন তৈরি হয়েছে, যার উত্তর এখনো মেলেনি। সাইফ আলীর ঘটনাটি নিয়ে যে ধরনের বর্ণনায় সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বলিউডের অভিনেতা ও সমালোচক কামাল আর খান। সোমবার কামাল তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন। প্রায় 15 মিনিটের ওই ভিডিওতে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন তিনি। কিন্তু মূলত কি প্রশ্ন করে রেখেছেন কামাল? মূলত আলোচিত ঘটনাটির কোন কোন বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই বলিউড অভিনেতা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ভিডিও ফুটেজ, সংবাদ মাধ্যমে প্রচারিত খবর, খান পরিবারের পরিচারিকা ও সাইফের স্ত্রী কারিনা কাপুরের বক্তব্য শোনার পর বেশ কিছু বিষয় সন্দেহ প্রকাশ করছেন কামাল, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাইফের ঘটনায় কামাল যেসব সন্দেহজনক বিষয়ে কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, পুলিশ বলছে সন্দেহভাজন হামলাকারী মাস 5 আগে মুম্বাই এসেছে, কিন্তু যদি 5 মাস আগেই মুম্বাই আসেন হামলাকারী, তবে সস্তায় থাকা যায় এমন কোনো এলাকায় না থেকে কেন বান্দ্রার মতো ব্যয়বহুল এলাকার আশেপাশে তিনি বসবাস করতে শুরু করলেন? নিরাপত্তায় ঘেরা একটি বিলাসবহুল বাড়িতে তিনি কিভাবে ঢুকলেন? এরপর সাইফ আলী খানের বিলাসবহুল ওই বিল্ডিং এর কোথায় সিঁড়ি, কোথায় লিফট, ফ্ল্যাটের ভেতরের কোথায় কোন রুমে খান পরিবারের সদস্যরা থাকেন তা হামলাকারীরা কিভাবে জানল? এরপর উনি বলেছেন, নেট দুনিয়ায় ওই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়েছে, এতে অজ্ঞাত ওই হামলাকারীকে দেখা যাচ্ছে, অথচ সে প্রবেশের সময় নিরাপত্তা কর্মীরা তাকে আটকায়নি। কিন্তু কেন? এরপরে সিসিটিভির ফুটেজে দেখা যায় হামলাকারী কাপড়ে মুখ ঢেকে খালি পায়ে সিঁড়ি দিয়ে সাইফ আলীর ফ্ল্যাটে প্রবেশ করেন, কিন্তু ঘটনার পর যখন তিনি বের হন তখন তার পায়ে জুতা ছিল। এক ব্যক্তিতে 6বার ছুরিকাঘাত হওয়ার পর বের হওয়ার সময় একজন ব্যক্তির পায়ে জুতা পরার সুযোগ পেল কিভাবে? বলা হচ্ছে 6বার পিঠ ও ঘাড়ে ছুরিকাঘাতের পর সাইফ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যান, অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায় হামলাকারী যখন সিঁড়ি দিয়ে বের হচ্ছিলেন তখন তার হাত, শরীর কিংবা পোশাকের কোথাও কোনো রক্তের দাগ ছিল না। এটা কিভাবে সম্ভব? এরপরে খান পরিবারের পরিচালিকা মুম্বাই পুলিশের কাছে তদন্তের বয়ানে বলেন, তিনি হামলাকারীকে প্রথমে বাথরুমে দেখেন, বিলাসবহুল বাড়ির পেছনের পাইপ বেয়ে তিনি উঠেছেন, অথচ সিসিটিভি ফুটেজে দেখা গেছে সিঁড়ি দিয়ে হামলাকারী ঢুকছেন। এমনটা বলা হচ্ছে কেন? পুলিশ তদন্তে কারিনা যে বয়ান দেন তাতে তিনি বলেন, ওই হামলার সময় ঘরের ছেলেমেয়ে সহ 5 পরিচালিকা ছিল। প্রশ্ন হলো, সাইফের মতো সাহসী ও সুঠামো দেহের অধিকারী ও ঘরের 5 কর্মচারী মিলে কেন পাতলা শরীরের একজন হামলাকারীকে ধরতে পারলেন না? হামলাকারীকে ইচ্ছাকৃত পালিয়ে যেতে দেওয়া হয়নি তো? ব্যক্তিগত একাধিক গাড়ি থাকার পরও, 2জন ড্রাইভার থাকার পরও 8 বছরের শিশু ছেলে তৈমুরকে নিয়ে অটোরিকশা করে হাসপাতালে যান সাইফ। কিন্তু কেন? কামাল বলেছেন, হামলার শিকার সাইফ প্রথমে পুলিশের কাছে বিষয়টি জানাতে চায়নি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা ছুরিকাঘাতে রোগী দেখে পুলিশকে ইনফর্ম করে। তারপর পুলিশ জানতে পারেন সাইফ নিজ বাড়িতে হামলা শিকার হয়েছে। সাইফ কেন পুলিশকে জানাননি? এসব প্রশ্নের সন্দেহে দানা বাঁধছে। আসলে সাইফের ওপর এই হামলার ঘটনাটি সাজানো না তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।